শাপলা তো সবাই খায়, কিন্তু এই শাপলার ফুলগুলো কিন্তু আমরা সবাই ফেলে দিই। আজকে আমি এই ফেলে দেওয়া ফুলগুলো দিয়ে অনেক মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর এর জন্য প্রথমে আমরা কতগুলো মসুর ডাল ভিজিয়ে নেব। মসুর ডালটা ভিজিয়ে দিয়ে ফুলগুলোকে বেছে নেব। একটু দ্রুত বেছে নেব যাতে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, কারণ অনেকগুলো ফুল আছে, এগুলো বাছতে অনেকটা সময় লাগবে আমাদের। ফুলগুলো বাছা হয়ে গেলে একটা বলে পানি নিয়ে নেব। পানির ভিতরে ফুলগুলো দিয়ে দিব আর খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে, না হলে ফুলের ভিতরে অনেক ময়লা থাকতে পারে, পোকাও থাকতে পারে। ফুলগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। ফুলগুলো পরিষ্কার করা হয়ে গেলে আমরা একটা ছুরির মাধ্যমে সুন্দরভাবে ফুলগুলোকে কেটে নেব। কেউ চাইলে বটিতেও কেটে নিতে পারে। ছুরি ব্যবহারে অবশ্যই সাবধানে কাজ করতে হবে, যেন হাতটা কেটে না যায়। একটু খেয়াল করে আস্তে আস্তে কাটতে হবে, তাড়াহুড়া না করে সাবধানে কাজ করতে হবে। ফুলগুলো কাটা হয়ে গেলে আমরা যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা সুন্দরভাবে বেটে নেব, আর ওইটা একটা বাটিতে নিয়ে নেব। তারপর কাটা ফুলগুলো দিয়ে দেব। ফুলগুলো দেওয়া হয়ে গেলে এখন আমরা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব পরিমাণ মতো। লবণ দিয়ে দেব, একটু জিরার গুঁড়ো দিয়ে দেব, মরিচের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো, একটু জিরার গুঁড়ো দিয়ে দেব, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। আমার যেহেতু বাবু আছে সেহেতু আমি একটু মরিচটা কমিয়ে দিয়েছি পরিমাণটা। আপনারা চাইলে একটু বেশি করে দিতে পারেন, তাহলে খেতে আরও বেশি মজা হবে। আর এখন সুন্দরভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ফুলগুলোর সাথে, ডালটা যেন ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মাখানো হয়ে গেলে একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দেব। তেল পরিমাণ মতো দেব, বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, মিডিয়াম তেল দিলেই হবে। তারপর একে একে সুন্দরভাবে আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি। একটু সাবধানে দেব যাতে হাতে না তেল ছিটে আসে। একটু হাতে সুন্দরভাবে শেপ করে দিয়ে দেব। আর সবগুলো আমি এখন একে একে দিয়ে দিব। সবগুলো দেওয়া হয়ে গেলে একটু অপেক্ষা করতে হবে। আমার বাচ্চারা তো অনেক আগ্রহ নিয়ে বসে আছে কখন এগুলো তাড়াতাড়ি হবে আর ওরা খেতে পারবে, কারণ এই প্রথম আমি এই শাপলার ফুলগুলো দিয়ে এরকম মজাদার একটা রেসিপি তৈরি করেছি। আর এটা কিন্তু অনেক আগ্রহ নিয়ে সবাই বসে আছে। তারপর আমার যখন দেওয়া হয়ে যাবে আর এখন এক পাশটা যখন একটু লাল হয়ে আসবে, আমি একটু খুন্তির সাহায্যে একটু চেক করে দেখব যে এক পাশ হয়েছে কিনা। এক পাশটা হয়ে গেলে তারপর আমি এটাকে উল্টে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে আর এপাশ ওপাশ সুন্দর করে ভেজে নেব, তাহলে ভিতরটা অনেক সুন্দর মুচমুচে হবে আর খেতে অনেক ভালো লাগবে। আর এর জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখেন কতটা সুন্দর হয়েছে, ভিতরটা অনেকটা সফট হয়েছে এবং ক্রিসপিও হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন এভাবে শাপলা ফুল দিয়ে রেসিপি।